আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নীলদর্পণ নাটকে উচ্চবিত্ত চরিত্র অপেক্ষা নিম্নবিত্ত চরিত্র সৃষ্টিতে নাট্যকার বেশি সফল আলোচনা করো। অথবা নাটক কি? নীলদর্পণ নাটকের আলোকে নাট্যকার দীনবন্ধু মিত্রের সাফল্য বিশ্লেষণ করো। ভূমিকা: বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে তৎকালীন সময়ের কৃষকদের করুণ চিত্র তুলে ধরেছেন। সহমর্মিতার ক্ষেত্রে দীনবন্ধুর এই নাটক বহুল খ্যাতি অর্জন করেছেন। এই নাটক রচনার ক্ষেত্রে লেখক দুটি শ্রেণীর সৃষ্টি করেছেন, উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণী। তবে উচ্চ শ্রেণী অপেক্ষা নিম্ন শ্রেণীর চরিত্র সৃষ্টিতে তিনি অধিক দক্ষতা দেখিয়েছেন। উচ্চবিত্ত অপেক্ষা নিম্নবিত্ত চরিত্র সৃষ্টিতে নাট্যকার বেশি সফল। উচ্চবিত্ত চরিত্র সৃষ্টির জন্য লেখকের যে অভিজ্ঞতার প্রভাব ছিল এমনটা নয়, কেননা এটা তার নিজেরই শ্রেণী। তবে তিনি এই শ্রেণীর চরিত্রগুলোকে খুব বেশি চিত্রিত করতে পারেননি। উচ্চ শ্রেণীর চরিত্রগুলোর সংলাপে দীনবন্ধু যে ভাষা ব্যবহার করেছে তা বাস্তব জীবনসম্মত নয় এবং বিদ্যাসাগর অক্ষয় দত্তের পণ্ডিতি ভাষা। নবীন: আজ্ঞে জননীর পরিতাপ বিবেচনা করে কি কালসর্প ক্রুরস্থ শিশুকে দংশন করতে সংকুচিত হয়। এই ভাষার ফলে চরিত্রের মধ্যে অনেকটা কৃত্রিমতা এবং বাস্তবতা বর্জিত। নবীন মাধবের পিতৃভক্তি, বিন্দু মাধবের ভ্রাতৃভক্তি, শৈরিন্দ্রী ও সরলতার পতিব্রতা ভক্তি প্রত্যক্ষ নাট্যিক ক্রিয়ার মধ্যে দিয়ে প্রত্যক্ষ নয়। নীলদর্পণ নাটকের কোনো কোনো চরিত্র যে সরল ও জীবন্ত হয়েছে, আবার কোনো কোনো চরিত্র আড়ষ্ট ও কৃত্রিম হয়ে পড়েছে। তার মূলেও রয়েছে এই কলাকৌশলের সার্থকতা ও ব্যর্থতা। তোরাপ, রাইচরণ, আদুরি, গোপীনাথ প্রভৃতি যে এত উজ্জ্বল হয়ে উঠেছে তার কারণ তাদের হৃদয়বৃত্তি যেমন প্রবলভাবে দেখানো হয়েছে, তেমনি আবার তাদের ভাষা ও ভঙ্গি অতি স্বাভাবিক রূপে চিত্রিত হয়েছে। নবীন মাধব শৈরিন্দ্রী সরলতা চরিত্র যে নির্জীব ও নিরস হয়েছে তার কারণ দীনবন্ধু অভিজ্ঞতার অভাব নয়, সহানুভূতির স্বল্পতাও নয়। তাদের মুখে ভাষার তোড়ে হৃদয়ের ভাষা ভেসে গেছে। ভাষায় একান্ত সজীব ও স্বাভাবিকতার জন্য আদুরি, গোপীনাথ, তোরাপ, রাইচরণ, পদিরোগ, উট ও রায়তগণের চরিত্র এত সরস হয়েছে। পক্ষান্তরে নবীন মাধব, বিন্দু মাধব, শৈরিন্দ্রী, সরলতা প্রভৃতি চরিত্র নিতান্ত নিরস হয়ে পড়েছে। নবীন মাধব উদার, নির্ভীক ও মহাপ্রাণযুক্ত যুবক দুর্দান্ত নীলকর সাহেবদের সাথে কঠোর সংগ্রামে লিপ্ত। তার চরিত্রের মধ্যে যথেষ্ট নাটকীয় সম্ভাবনা ছিল। শৈরিন্দ্রীর প্রতি অনুরাগ প্রদর্শন করার সময় এবং নীলকরদের প্রতি ঘৃণা প্রকাশ করার সময় ভাষার আড়ম্বরের কারণে পরিস্ফুটিত হতে পারেনি। নীলদর্পণ এ দরিদ্র কৃষক ও নিম্ন শ্রেণীর চরিত্রগুলি অদ্ভুত কৃতিত্বের সাথে চিত্রিত হয়েছে। বাংলা সাহিত্যে তোরাপ ও রাইচরণের মতো কৃষক এবং আদুরির মতো ঝি আর কোথাও অঙ্কিত হয়েছে কিনা আমাদের জানা নেই। গোপীনাথ নীলকর পদলেহী, নিজ স্বার্থপর বৃত্ত, কিন্তু তার মধ্যে এমন একটি বেদনা করুণ আত্মসচেতন ধিক্কারবোধ আছে যাতে তার প্রতি আমরা এক প্রকার অনির্দেশ্য সমবেদনা বোধ করে থাকি। নীলদর্পণ নাটকের উপযুক্ত দুই শ্রেণীর চরিত্র বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে
উচ্চ শ্রেণীর সামাজিক চরিত্র সৃষ্টি অপেক্ষা নিম্ন শ্রেণীর সামাজিক চরিত্র সৃষ্টিতে দীনবন্ধুর অধিক কৃতিত্ব প্রকাশ পেয়েছে। মূলত ইংরেজি সভ্যতার প্রচণ্ড প্লাবনে সমাজের উপরিস্তরে চিন্তার ও ভাবের জগতে যে এক পরিবর্তন এসেছিল তা কখনো স্থির রূপ পায়নি। পক্ষান্তরে সভ্যতার এ প্লাবনে নিম্ন স্তরে কোনো পরিবর্তন সূচিত হয়নি এবং জৈব মানসিক জীবন আগের মতোই ছিল। তাই উচ্চ স্তরের চরিত্রগুলোকে বহুলাংশে নিজের কল্পনায় আশ্রয়ে গড়ে তুলেছে। উপসংহার: নীল চাষের সময় লেখক নীলকরদের অন্যায় অত্যাচার সম্পর্কে লেখক অবগত হয়েছিলেন। তার স্বাভাবিক সহানুভূতির বলে পীড়িত প্রজাদের দুঃখ তার হৃদয়ে আপনার ভোগ্য দুঃখের ন্যায় প্রতীয়মান হয়। কাজেই নিম্ন শ্রেণীর চরিত্র সৃষ্টিতে লেখক বেশি স্বাভাবিকতা দেখিয়েছেন, কিন্তু উচ্চ শ্রেণীর ক্ষেত্রে তা পারেননি।